লোকসভায় পাস ওয়াকফ সংশোধনী বিল। দীর্ঘ আলোচনার পর ভোটাভুটি হয় 288 বনাম 232 বহুমতে টার্গেট হাসিল শাসক শিবিরের। আজ রাজ্যসভায় পেশ হবে বিল। কি হতে চলেছে আমরা কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, দেখো, গতকাল আমরা দেখেছি মধ্যরাতের পরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেটি বহুমতের ভিত্তিতে পাশ করিয়েছে সরকার পক্ষ লোকসভা, এবং আজকে রাজ্যসভায় পেশ করানোর কথা এই বিলে। এবং গতকালের যেটা দুটো অত্যন্ত সিগনিফিকেন্ট বিষয়, যখন এই বিল পাশ করানো হয় তখন এক, যদিও বিজেপির তরফ থেকে হুইপ জারি করা ছিল, তবুও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না। দ্বিতীয়, যে বিরোধীদের তরফ থেকে যে সমস্ত প্রস্তাব রাখা হয়েছিল তার সমস্ত প্রস্তাবই কিন্তু খারিজ হয়। বেশ কিছু প্রস্তাবের ক্ষেত্রে ডিভিশনের পরিস্থিতি তৈরি হয়, ভোটাভুটি হয়, কিন্তু যে সমস্ত প্রস্তাব রাখা হয়েছিল সেই সমস্ত প্রস্তাব কিন্তু খারিজ হয়ে যায় অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। ফলে বহুমত তো সরকার পক্ষ পেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে 288 বনাম 232 এই ভোটাভুটিতে চূড়ান্ত ফলাফলে অ্যামেন্ডমেন্ট বিল লোকসভায় পাশ হয়ে গেছে, এবং আজকে রাজ্যসভায় এই বিল আসার কথা আছে। আর রাজ্যসভার জন্য 8 ঘন্টা আলোচনার সময় চূড়ান্ত করা রয়েছে, এবং তারপর রাজ্যসভায় পাশ হওয়ার পর আইনের পথে এগোবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। ধন্যবাদ মৈত্রী। ওয়াকফ সংশোধনী বিলের নামে দেশে বিভেদ তৈরির চেষ্টার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। My parliament members also, they are fighting for walk-up today because the Jumla party is only one point program to divide the country, and they believe only divide and rule policy. What we don't. আমাদের কনস্টিটিউশন আমরা মানি। আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো, তারপরে কারো অধিকার কেড়ো। মধ্যরাতে লোকসভায় মণিপুর নিয়ে আলোচনা। মণিপুরে রাষ্ট্রপতি শাসনেই শিলমোহর দিয়েছে কেন্দ্র। দীর্ঘ আলোচনা হয়েছে এবং তারপর রাত 2:45 শিলমোহর কেন্দ্রের। এই নিয়ে আরো বিশদে জানবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রী, কি হলো আলোচনায়? দেখো, গতকাল মধ্যরাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে ওয়াকফ বিল পাশ হওয়ার পর রাত প্রায় 1টার পরে এই মণিপুর নিয়ে আলোচনা, অর্থাৎ মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, তাই নিয়ে আলোচনা শুরু হয়, এবং সেখানে সরকার এবং বিরোধী পক্ষের তরফ থেকে আলোচনা করা হয়, এবং আলোচনার শেষে জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেখানে তিনি উল্লেখ করেন যে কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে মণিপুরে একেবারে মণিপুরের সরকার পড়ে যাবে, সেই আশঙ্কায় থাকার কারণেই রাষ্ট্রপতি শাসন প্রায় 2 বছর বাদে জারি করা হয়েছে, যখন অনেক মানুষের মণিপুরে মৃত্যু হয়ে গিয়েছে ততদিনে। সেই অভিযোগকে খণ্ডন করেন অমিত শাহ, এবং একই সঙ্গে যাতে হিংসা সেখানে বন্ধ করা যায় সেই জন্যই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন, সেই বক্তব্য তিনি পেশ করেন। বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের তরফ থেকে সায়নী ঘোষ এবং কংগ্রেসের তরফ থেকে শশী থারুর, তারা এই মণিপুর বিল প্রসঙ্গে তারা বক্তব্য রাখেন, এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল যে সরকার এতদিন পর্যন্ত চোখ বন্ধ করেছিল, বিরোধীদের তরফ থেকে বারবার করে অনুরোধ করা সত্ত্বেও এত মানুষকে তারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, এবং মণিপুরের যে অশান্ত পরিস্থিতি তার সমাধানে তারা চেষ্টা করেনি। কিন্তু শেষ মুহূর্তে বিরোধীদের হাত শক্ত হয়ে যেতে পারে সেই আশঙ্কা থেকেই তারা রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন। তো কিন্তু এই সমস্ত দাবিকে খণ্ডন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং শেষ পর্যন্ত রাত প্রায় 2:45 নাগাদ এই রাষ্ট্রপতি শাসনের সহমত অর্থাৎ হ্যাঁ ভিত্তিতে, অর্থাৎ বহুমতের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসনের সহমত দেওয়া হয়েছে লোকসভাতেও। ধন্যবাদ মৈত্রী। রামনবমীতে সতর্ক থাকার বার্তা, শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। প্রতিদিন মিথ্যে কথা বলছেন, কিছু ফেক ভিডিও তৈরি করছে। আগে মনে নেই আপনাদের বাংলাদেশের পিকচার নিয়ে মুর্শিদাবাদের পিকচার বলে দেখিয়েছিল, গুজরাটের পিকচার নিয়ে, রাজস্থানের পিকচার নিয়ে বেঙ্গল বলে দেখিয়েছিল, এবং এখনো সেটাই পরিকল্পনা করে ঝুমলা পার্টি করছে। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। সবাই সবার মতো করে নবরাত্রি পালন করবে, এটাই ধর্ম। ভালো কাজ করুন, মানবিক হন, দানবিক হবেন না দয়া করে। কাজে আমার অনুরোধ থাকবে সবার কাছে, সব কমিউনিটির কাছে, শান্তি বজায় রাখুন।
দয়া করে দাঙ্গা করে অশান্তি করবার চেষ্টা করবেন না। ইট ইজ ইউর গেম প্ল্যান। এবং দাঙ্গা করে কেউ কোনোদিন কিছু করতে পারেনি এবং পারবেও না। আমরা রামকৃষ্ণকে মানবো, জুমলা পার্টিকে মানবো না। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না, যার যার মতো প্রোগ্রাম করতে দিন। মণিপুরে আগুন লাগালে থামান না। অন্যদিকে রাজ্য জুড়ে রামনবমী পালনের আহ্বান শুভেন্দু অধিকারীর। हम लोग कुछ करने वाला नहीं है। हम हिंदू समाज ये सब काम नहीं करता है। बांग्लादेश का इंसिडेंट का बाद हिंदू लोग अपने आप सोच लिया है घर से निकलकर जय श्री राम की गूंज हर एरिया में उठाना चाहिए। हर घर में ध्वज उठाइए उस दिन, हर गाड़ी में मोटरसाइकिल में भगवा झंडा और लगाकर पूरा दिन घूमते रहिए। सो कॉल्ड सेकुलरिज्म का नारा जो लोग दे रहा है उसका खिलाफ मुंह तोड़ जवाब देने के लिए रामनवमी का पावन दिन है। और बंगाल का हिंदू फिर एक बार स्वामी विवेकानंद का धरती में अपने ताकत 6 अप्रैल को दिखाइए। রবিবার রামনবমী, আর তার আগে রামনবমী নিয়ে চড়ছে পারদ। 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। এই নিয়ে তরজাও তুঙ্গে উঠেছে বাকযুদ্ধে শাসক বিরোধী। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যে সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কাল মার্কস লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের পাতস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না বারবার বলে, এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি, কাপড়া আর মাকান এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারোর যদি কোনো কর্মসূচি থাকে পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে।
এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মক ভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্ত ভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা।